অংশীজনদের নানা আপত্তির মধ্যেই গেল বছরের 22 সেপ্টেম্বর টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা 2025 প্রণয়ন করে অন্তর্বর্তী সরকার, যেখানে টেলিকম খাতের সব লাইসেন্সকে 3 স্তরে নামিয়ে আনা হয়। তবে এই নীতিমালা প্রণয়ন নিয়ে আপত্তি তুলে সংশোধনের ঘোষণা দেয় ক্ষমতাসীন দল বিএনপি। গুরুতর সমস্যা রয়েছে যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। 65% বিদেশি বিনিয়োগের প্রতিষ্ঠানকে সব স্তরে ব্যবসার সুযোগ দেওয়া হয়েছে নীতিমালায়। অর্থাৎ গ্রাহক পর্যায়ে ব্যবসার পাশাপাশি মোবাইল অপারেটরের বিদেশি মালিকরা চাইলে টাওয়ার কিংবা ফাইবার নেটওয়ার্ক নির্মাণে বিনিয়োগ করতে পারবে। অথচ একই সুবিধা রাখা হয়নি দেশীয় উদ্যোক্তাদের জন্য। টাওয়ার কিংবা এনটিটিএন লাইসেন্সধারী দেশি প্রতিষ্ঠানকে সাবমেরিন কেবল সহ আন্তর্জাতিক অন্যান্য পরিষেবা খাতে কোনো লাইসেন্স না দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। মোবাইল অপারেটর সবগুলোই হচ্ছে বিদেশি মালিকানাধীন, অর্থাৎ অপারেটর নিজে আসবে না, তার পেছনে যে কোম্পানিটি আছে তারা কিন্তু চাইলে পারে একটা ক্ষেত্রে অন্য নাম নিয়ে তারা আসতে পারে। ওনারা যদি ফাইবার টাওয়ার করতে পারেন তাহলে আসলে এনআইসিএসপির আসলে কোনো বিজনেস কেস থাকে না। ব্রডব্যান্ড সেবাদাতাদের দাবি, নীতিমালা অনুযায়ী বাসাবাড়িতেও ইন্টারনেট সংযোগ দেওয়ার সুযোগ আছে মোবাইল অপারেটরদের। আমরা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছি, আমরাই লাস্ট মাইলটা ফাইবার অপটিক দিয়ে দিতে পারবো, এটার সুনির্দিষ্টভাবে উল্লেখ চাচ্ছি। এমন প্রেক্ষাপটে যৌক্তিক সংস্কার চাই মোবাইল অপারেটররাও। হোলসেল রিভিউ না করে যেসব জায়গায় আসলে গ্যাপ আছে, এই গ্যাপগুলো মিট করাটা আসলে সবচেয়ে বড় সুবিধা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, এরই মধ্যে টেলিকম নীতিমালা সংশোধনের কাজ শুরু হয়েছে। তথ্য মন্ত্রণালয়, টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি মিলে আমরা একটা ক্লাস্টার করার উদ্যোগ নিয়েছি। তো সেই কারণে কথা হচ্ছিল, তখন ওনারা বললেন যে আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে আসছি, আমরা নীতিমালাটা পুনর্মূল্যায়ন করছি। খাত সংশ্লিষ্টদের তথ্য মতে টেলিকম খাতের 80% রাজস্ব মোবাইল অপারেটরদের দখলে, বাকি 20% রাজস্ব ভাগাভাগি করে ব্রডব্যান্ড সেবাদাতা এবং অবকাঠামো খাতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।